আজকে তোমাদেরকে বলে দেবো এসএসসি জিডি 2025-এ তোমরা কিভাবে 40-এ 40 পাবে। তো এই 5টা চ্যাপ্টার থেকে তোমরা 10টা কোশ্চেন পেয়ে যাবে। 10টা কোশ্চেন মানে হচ্ছে 20 নাম্বার। কত নাম্বার? 10টা কোশ্চেন মানে হচ্ছে 20 নাম্বার। তো দেখো এখান থেকে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে এসএসসি জিডির জন্য পড়তে হবে না সেগুলো কিন্তু বলে দেবো। তো জয় হিন্দ। তো আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি 2025-এ কি 40-এ 40 পাওয়া সম্ভব? আমাদের অঙ্কতে কি 40-এ 40 পাওয়া সম্ভব? তার আগে একটা স্ক্রিনশট দেখো, ঠিক আছে? 40-এ 40, ঠিক আছে? এবার তোমাদের অনেকের কোশ্চেন কে পেয়েছে দাদা, তোমরা আশা করছি বুদ্ধিমান, তোমরা বুঝতেই পেরেছো কে পেয়েছে। তো চলো, আশা করছি তোমরা সকলেই বুদ্ধিমান, ঠিক আছে? সেসব নিয়ে কথাবার্তা বলতে আমি চাই না, বিকজ সিলেকশনটাকেই মানে ফোকাস করা দরকার। এসব নাম্বার ফাম্বার নিয়ে ডিফেন্স লাইন হয় না, ঠিক আছে? नहीं क्या आजकल के लड़कों को हो गया है ना, शो ऑफ की दुनिया से इतना नफरत रहता है, हमको दिखावा करता है। सब मत पूछिए यहाँ पे, अभी दिखावे की दुनिया में मत रहिएगा, समझा कि नहीं? चाहे जितना कामयाब हो जाइए, कामयाब जितना हो जाइए एकदम शालीनता से रहिए कि आपके बड़े वाले आदमी को जब पता चले तो दंग रह जाओ, बाप रे बाप, इसको तो हम अंडर एस्टिमेट कर रहे हैं। তোমার যদি জিগরা থাকে, তুমি যদি মেডিকেল ক্লিয়ার করতে পারো, তুমি যদি ফিজিক্যাল ক্লিয়ার করতে পারো, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তবেই তোমার ডিফেন্সের চাকরি তোমার ভাগ্যে জিতবে, ঠিক আছে? এসব নিয়ে কখনো বাহবা করি নেই আর কখনো করবো না। তো আজকে তোমাদেরকে বলে দেবো এসএসসি জিডি 2025-এ তোমরা কিভাবে 40-এ 40 পাবে। তো দেখো আমাদের এসএসসি জিডি 2025 বা 2024 যেটাই বলো না কেন, আমাদের অঙ্কতে কিন্তু 18টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 18টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদেরকে 5টা চ্যাপ্টার বলে দেবো যেখান থেকে 10 নাম্বার পড়ে। 5টা চ্যাপ্টার বলে দেবো যেখান থেকে তোমাদের 10 নাম্বার পড়ে, আর কিছু চ্যাপ্টার বলে দেবো যেগুলো তোমাদের করার দরকার নেই, তোমাদের যদি টাইম না থাকে করার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ফুল এক্সপিরিয়েন্সের। আর একটা কথা, ভিডিওতে কখনো দেখে কখনো বয়স জানা যায় না। তোমরা আমার ভাইকে দেখো, ঠিক আছে? ভাইকে একবার মনোযোগ সহকারে দেখো, ভাইয়ের বয়স হচ্ছে 17 বছর। কেউ বিলিভ করবে? তো আই তো বলছি ভাই, ভিডিও দেখে কখনো বয়স বিচার করতে এসো না, এক্সপিরিয়েন্স কখনো বিচার করতে এসো না, ঠিক আছে? সো এটা অনেক দিন ধরেই, যবে থেকে ভাই এই লাইনে আছি তবে থেকে একটা কোশ্চেন, ভাই তুমি তো নিজেই ছোট। আরে ভাই বাচ্চা নয়, ঠিক আছে? তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু নয়। আর ভিডিও দেখে কখনো এই বয়স বিচার করা যায় না। আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা কথা বলবো তোমরা কিভাবে এসএসসি জিডিতে 40-এ 40 পাবে অঙ্কে। তো তোমাদেরকে প্রথমে 5টা টপিক আমি লিখে দিয়েছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? 40-এ 40 না পেলেও ভাই 35 প্লাস আরামসে পারবে। তার জন্য একটা কাজই করতে হবে, কি বলতো? ডেলি তোমাদেরকে 2 ঘন্টা অঙ্ককে দিতে হবে। তোমরা যদি এখন থেকে ডেলি 2 ঘন্টা দিতে পারো তাহলে কনফার্মের সঙ্গে বলছি 35-এ 35 পাবে, মানে 35-এর ওপরে পাবে, ঠিক আছে? 40-এ 40 অনেকেই পেয়ে যাবে। তো দেখো প্রথম যেটাকে আমরা রেখেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ আর প্রফিট লস এই দুটোকে বলা হয় কি বলতো? অঙ্কর ফুসফুসি, ঠিক আছে? অঙ্কর ফুসফুসি, ঠিক আছে? ফুসফুসে নিঃশ্বাস না নিলে যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, সেই রকম তুমি যদি এই দুটো চ্যাপ্টার না করতে পারো তুমি অঙ্কতে জীবনে জিন্দগিতে নাম্বার পাবে না, ঠিক আছে? তাহলে এই দুটোকে কি বলে? অঙ্কর ফুসফুসি। দেখো এখান থেকে 3টে কোশ্চেন, এখান থেকে 3টে কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? মানে 6টা কোশ্চেন তোমাদের এখান থেকেই হয়ে গেল। তোমরা যদি পার্সেন্টেজ আর প্রফিট লস ভালো করে করতে পারো, এই পার্সেন্টেজটা থেকে তোমার বাদ বাকি চ্যাপ্টারগুলো কিন্তু 70% কভার হয়ে যাবে, ঠিক আছে? মানে বুঝতে পারছো আমাদের পার্সেন্টেজটা কত বড় ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলবো যেখান থেকে পারো এখন ভাই পার্সেন্টেজটা বিশাল জোর দিয়ে পড়ো, ঠিক আছে? 1 নম্বরে রেখেছি পার্সেন্টেজ, 2 নম্বরে রেখেছি প্রফিট লস যেখান থেকে এসএসসি জিডিতে সব থেকে বেশি কোশ্চেন আসে, তারপরে রেখেছি অ্যাভারেজ, তারপরে রেখেছি অনুপাত সমানুপাত, তারপরে রেখেছি সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এই 5টা চ্যাপ্টার থেকে তোমরা 10টা কোশ্চেন পেয়ে যাবে। 10টা কোশ্চেন মানে হচ্ছে 20 নাম্বার। কত নাম্বার? 10টা কোশ্চেন মানে হচ্ছে 20 নাম্বার। 18টা চ্যাপ্টার মধ্যে 5টা চ্যাপ্টার বলে দিলাম যেখান থেকে তোমরা 10 নাম্বার আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? এসব এসএসসি জিডি বা ডিফেন্স লাইন এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো কিছু করা যায় না, ঠিক আছে? তোমাকে ভাই এক্সপিরিয়েন্সের সাহায্য নিতেই হবে। তাই বলছি চ্যানেলে যদি নতুন হও ভাই, এখানে যদি জিগরা আছে তারাই ভাই আমার সাবস্ক্রাইবার। আর জন সামথিং আছে, যতজন আছে ভাই তাদের ভাই বুকের মধ্যে ভাই দম আছে, ঠিক আছে? তো তোমারও যদি থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। সমস্ত রকম ইনফরমেশন, সমস্ত রকম সাপোর্ট কিন্তু একটা ভাই হিসেবে বা দাদা হিসেবে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই 5টা চ্যাপ্টার ভালো করে মনোযোগ সহকারে টাইম দিয়ে দিয়ে পড়ো। সারাদিনে ভাই 2 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে তুমি যদি 40-এ 40 পেতে চাও। 40-এ 40 এটা কিন্তু আসান নয় ভাই। তুমি যদি মেহনত না করো, শর্ট ট্রিক যদি না জানো, তাহলে কিন্তু এটা কখনোই হবে না। তুমি ভাবছো ভিডিওটা দেখে আমি 40-এ 40 পাবো? কখনোই না। তোমাকে ভাই নিজে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো চলো এবার বাদ বাকি চ্যাপ্টারগুলো দেখে নিই, তার সঙ্গে আমরা কথা বলে নিই কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বোই না। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো।
দেখো আমি যে চ্যাপ্টারগুলো বলছি না ওগুলো খাতায় ভালো করে নোটবন্দি করবে এবং সিরিয়াল অনুযায়ী সাজাবে, ঠিক আছে? আমার যেমন করে লেখা আছে সেরকম করে তোমরা লিখবে এবং যেভাবে সাজানো আছে সেভাবে তোমরা চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করবে, ঠিক আছে? এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমাদের সাজানো আছে, সেগুলো ভাই তোমার সাকসেস পেতে অনেক হেল্প করবে। তো দেখো 6 নম্বরে আমরা রেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক তোমরা সকলেই জানো বিশাল ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন আরামসে তোমরা পেয়ে যাবে, একটাই আছে, ঠিক আছে? তারপর রেখেছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। 8 নম্বরে রেখেছি সিম্পলিফিকেশন। এখন ভাই সিম্পলিফিকেশন একটু বেশি জোর দিচ্ছে, এখান থেকে তোমরা একটা থেকে দুটো কোশ্চেন আরামসে পেয়ে যাবে, মানে 2 থেকে 4 নাম্বার। এখানে ভাই তোমরা যদি বট মাসটা ভালো করে শিখতে পারো সিম্পলিফিকেশন এসএসসি জিডিতে আটকাবে না, ঠিক আছে? তারপরে রেখেছি ভাই 9 নম্বরে পরিমিতি। পরিমিতি ভাই একটু ভেজাল টাইপের চ্যাপ্টার, ঠিক আছে? অনেক মানে অনেক সূত্র আছে, অনেক কিছু আছে, এখানে থেকে ভাই শর্ট ট্রিক হয় না বললেই চলে, তবে শর্ট ট্রিক করা যায়, বাট পরিমিতি তোমরা একটু লাস্টের দিকেই করবে, বিকজ এটা তোমাদের মাইন্ডটা একটু ডাইভার্ট করে দিতে পারে। তারপরে 9 নম্বরে, তারপর 10 নম্বরে লিখেছি এলসিএম ও এইচসিএম, মানে লসাগু ও গসাগু, ঠিক আছে? লসাগু গসাগুর ক্লাস তোমাদেরকে করানো আছে, ঠিক আছে? সো এভাবে এই 10টা চ্যাপ্টার তোমরা ভালো করে করো, এখান থেকে তোমরা 14 থেকে 16টা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? 14 থেকে 16টা কোশ্চেন কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে, তাহলে 16 দুগুণে 32 নাম্বার কিন্তু এখানেই আমাদের হয়ে গেল। এখন আমাদের কয়টা চ্যাপ্টার বাড়তি পড়ে আছে? আমাদের কিন্তু এখন 8টা চ্যাপ্টার বাড়তি পড়ে আছে। সেই 8টা চ্যাপ্টারের মধ্যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো একদমই হাত দেবে না সেগুলো কিন্তু আমি বলে দেবো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আর এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং নিজের লাইফে কি বলতো এক্সপ্লেন করবে। চলো আমরা দেখে নিই বাদ বাকি 8টা চ্যাপ্টার। তো দেখো এখান থেকে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে এসএসসি জিডির জন্য পড়তে হবে না সেগুলো কিন্তু বলে দেবো। তো দেখো আমরা কত নম্বরে রেখেছি বলো তো? 10টা হয়েছে। 11 নম্বরে আমরা রেখেছি নাম্বার সিস্টেম। দেখো নাম্বার সিস্টেম একটা বিশাল চ্যাপ্টার, ঠিক আছে? তুমি যদি ইউটিউবে কোনো ক্লাস করো তোমাকে 20 থেকে 30টা ক্লাস করতে হবে, তার পরিবর্তে তুমি কটা কোয়েশ্চেন পাবে? 0 থেকে 1টা, মানে কোয়েশ্চেন না আসতেও পারে, আর যদি বাই চান্স চলে আসে তাহলে একটা কোয়েশ্চেন আসবে। নাম্বার সিরিজ। এবার দেখো তুমি বুদ্ধিমান, তুমি কি করবে তুমি সম্পূর্ণভাবে দেখে নাও, কিন্তু আমি বলবো কোনো চ্যাপ্টারকেই অবহেলা করার দরকার নেই, ঠিক আছে? একটু একটু জেনে রাখা ভালো। তারপরে আমরা রেখেছি ডিসকাউন্ট। ডিসকাউন্ট থেকে একই হাল, 0 থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ট্রেন। দেখো ট্রেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? ট্রেন থেকে এখন যা পজিশন 10 থেকে ভাই বেশি কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে তোমরা একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু আরামসে দেখতে পেয়ে যাবে। ট্রেন, পাইপ, ঠিক আছে? ট্রেন, পাইপ, ট্যাঙ্ক, আর একটা হচ্ছে বোস সিস্টেম। এই 3টে জিনিস থেকে তোমরা কিন্তু 3টে মানে নাম্বার কিন্তু আরামসে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? কখনো ভাই পাইপ এখান থেকে দেবে না, কখনো ভাই এটা থেকে দেবে না, কখনো ভাই এটা থেকে দেবে না, কিন্তু এই 3টে চ্যাপ্টার মিলে কিন্তু 3 নাম্বার বা 6 নাম্বার তোমরা কিন্তু 2 থেকে 6 নাম্বার কিন্তু আরামসে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা চলে আসছি কি বলতো এজ, ঠিক আছে? এজ থেকে কিন্তু এখন এসএসসি জিডি 2024-এ খুবই কম কোশ্চেন দিয়েছে, দেয়নি বললেই চলে। এখান থেকে যদি দেয় একটা কোশ্চেন দিতে পারে, কিন্তু না দেওয়ার চান্সই বেশি, এগুলো তোমরা ছাড়তে পারো, ঠিক আছে? তারপর আসছে মিক্সচার। মিক্সচার থেকেও একই হাল, 0 থেকে 1টা। তারপর আসছে পার্টনারশিপ, একই হাল, 0 থেকে 1টা। তাহলে তোমরা বুঝতে পারলে যারা তখন নতুন স্টুডেন্ট তারা যদি ভাই দিনরাত এজকে নিয়েই পড়ে থাকে, মিক্সচারকে নিয়েই পড়ে থাকে, তারপর তোমার পার্টনারশিপকে নিয়েই পড়ে থাকে, তাহলে ভাই তারা কিভাবে সাকসেস পাবে, তারা কিভাবে 40-এ 40 পাবে আমাকে একটু বুঝিয়ে দাও, ঠিক আছে? তাই বলছি তোমাদেরকে যেরকম ভাবে সিরিয়াল অনুযায়ী 18 চ্যাপ্টার সাজালাম সেরকম ভাবে তোমরা পড়তে থাকো, আশা করছি তোমরা 35+ নাম্বার আরামসে পেয়ে যাবে। কিন্তু তার জন্য একটা কাজই করতে হবে, শুধুমাত্র ভিডিওটা দেখলে হবে না, তোমাদেরকে প্রতিদিন এখন থেকে 2 ঘন্টা করে অঙ্কর প্রতি সময় দিতে হবে। দেখো অঙ্কর প্রতি যদি সময় দাও, অঙ্ক তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে, ঠিক আছে? তুমি পারো আর নাই পারো, তোমাকে টাইম ভাই 2 ঘন্টা দিতেই হবে। তুমি যদি 40-এ 40 পেতে চাও, তুমি যদি 35+ নাম্বার পেতে চাও, 40-এ 40+ নাম্বার পাওয়ার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করো, তারপর ভাই জি জান দিয়ে প্র্যাকটিস করো। তুমি যদি এখন থেকে 2 মাস যদি বেসিকটা ক্লিয়ার করতে পারো, তুমি প্র্যাকটিসের জন্য 2 থেকে 3 মাস কিন্তু টাইম পেয়ে যাবে, আরামসে তুমি 35+ নাম্বার কিন্তু পেয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, আর কমেন্ট একটা ভাই অবশ্যই করবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।